আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াজতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাযীনা ইয়াজতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যেখানে কোরআনুল কারীমের কথাগুলো হয়, ওই কথাগুলো মনোযোগ দিয়ে যারা শুনবে, এরপরে আমল করবে, বাস্তব জীবনে সেটা আমল করবে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দেখাবো। সুবহানাল্লাহ, বলেন বলেন, হেদায়েতের রাস্তা দেখাবো। মুফাসসিরিনে কেরাম বলতেছেন আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাবেন মানে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতি হাত দ্বারা বান্দা বান্দিকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ, বলেন বাজান, বলেন বলেন। ভাইরা আমার, এজন্য আসুন আমরা আর অন্যদিকে যাব না, সরাসরি কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে ওই আয়াতের দিকে যাব। বাজান গো, একটুখানি আমার সঙ্গে বলুন তো, এই দুনিয়াতে ইতিপূর্বে আমরা কেউ ছিলাম না? এই পৃথিবীতে আপনি আমি চলতেছি, যেই রাস্তায় মন চাইতেছে সেই রাস্তায় চলতেছি। আপনার যদি মন চায় আপনি ভালো রাস্তায় চলতেছেন, মন চাইতেছে আমি খারাপ রাস্তায় চলতেছি। কারণ এই পৃথিবীতে অনেক রাস্তা আছে, অনেক পথ আছে, অনেক মত আছে। এই পৃথিবীতে অনেক রাস্তা আছে, অনেক পথ আছে, অনেক মত আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা মহা বড় দৌলত দান করেছেন, বিবেক নামক মহা বড় একটা দৌলত দান করেছেন। একটু গভীর মনোযোগ দিতে হবে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন যে বিবেক দিয়েছেন, এই বিবেক দ্বারা আপনার মন যেদিকে চাইতেছে আপনি চাইলে ভালোর দিকে চলতে পারবেন। অনেক রাস্তা, অনেক পথ, অনেক মত আল্লাহ দিয়ে রেখেছেন। কিন্তু বন্ধুরে, একদিন আপনি আমি ছিলাম না, বর্তমানে আছি। একদিন কিন্তু আপনি আমি আবার কেউ থাকবো না। একদিন মালাকুল মউত আজরাইলের হাতে ধরা দিতে হবে। যতই করি বাহনা, কোনো বুদ্ধি থাকবে না। একদিন আপনাকে আমাকে মালাকুল মউতের হাতে ধরা দিতে হবে, মরতেই হবে, একদিন মরতেই হবে, মরতেই হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? যারা ঠিক বলেন নাই তারা মনে হয় মরবেন না। মনে হয় অর্থ করি, টাকা পয়সা, ধন সম্পদ যা আছে, এই চাচা, এই চাচা এইদিকে, চাচা একটু, চাচা একটু কথা বলেন না বাবা। এখন একটু যা আছে ইনকে আলহামদুলিল্লাহ, আপনি একটু চুপ। আচ্ছা ঠিক আছে, একটু চুপ করে থাকেন বাবা, একটু। ভাইরা আমার, মনোযোগ একটু বাড়ায় দেন। ভাই যারা দাঁড়ায় আছি মেহেরবানি করে একটু ভিতরে আসি। ভাই যুবক ভাই, কোরআনকে যদি মহাব্বত করি, কোরআনকে যদি ভালোবাসি, এদিকে আলোর দিকে আসি। ভাই এদিকে কি সমস্যা আছে? এদিকে তো কোনো সমস্যা নাই, এইদিকে একটু আসি। বাবা যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে একটু চলে আসি। আমি যে কথাগুলো বলবো একটু দিলের কান দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে। সারা জিন্দেগি ওয়াজ শুনলেন, আমল করলেন না, লাভ আছে বাবা? এখান থেকে কিছু শিক্ষা নিতে হবে, সেইটা শিক্ষা নিয়ে বাস্তব জীবনে সেই অনুযায়ী আমল করতে হবে। যে আপনার আমার আজকের এই মাহফিল যারা কর্তৃপক্ষ করেছে তারাও সার্থক, আপনিও সার্থক, আমিও সার্থক। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য দিলের কান দিয়ে শুনতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সম্মানিত ভাইরা, যে কথাটা বলতেছিলাম, মরণ কিন্তু একদিন হবেই, মরণ হবেই। মালাকুল মউতকে যদি আপনি আমি চাই, হাজারো যদি চেষ্টা করি যে আমার অনেক টাকা আছে, অনেক সম্পদ আছে, কিছু ঘুষ দিয়ে মউতের হাত থেকে আমি রেহাই পাবো, ঘুষ কি নিবে? ঘুষ নিবে? সবাই বললেন না ঘুষ নিবে ভাই। এজন্য আমি বলি, যেহেতু মালাকুল মউত ঘুষ নিবে না, আপনার আমার নিঃশ্বাসের কোনো কিন্তু বিশ্বাস নাই। আজ আসি তো
কালকে নাই, নিঃশ্বাসের কোনোই বিশ্বাস নাই, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইল, দমে দমে দম ফুরাইল, সেদিকে কারোই ভাবনা নাই, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনোই, বলেন বলেন, নিঃশ্বাসের কোনোই বিশ্বাস নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, মৃত্যু তো একদিন হবেই, মৃত্যু মোদের হবেই হবেই হবে একদিন। মালাকুল মউত আজরাইল মোদের সামনে হাজির হবে একদিন। শুনবে না রে কোনো কথা, মানবে না রে বাধা, নিবে না রে কোনোই ঘুষ, তোমার আমার জান কবজ করিয়া করিবে যে ঠুস। কথা বলেন ঠিক না বা ঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা মারা যেদিন যাব, পরকালে যাওয়ার পরে দুনিয়াতে অনেক রাস্তা আছে, অনেক পথ আছে, অনেক মত আছে, কিন্তু মারা যাওয়ার পরে কাল কিয়ামত হাসরের ময়দানে শুধুমাত্র রাস্তা থাকবে দুইটা। জোরে বলেন কয়টা? আল্লাহ বলতেছেন ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর। আল্লাহু আকবার বলেন। মরার পরে রাস্তা মাত্র থাকবে দুইটা, একটা হলো ফারিকুম ফিল জান্নাতি, একটা হলো জান্নাতের রাস্তা, ও ফারিকুম ফিস সাইর, আর একটা হলো জাহান্নামের রাস্তা। এখন আমরা যারা এখানে বসে আছি বাবা, একদিন তো মরতেই হব, মরব, আল্লাহর আদালতে হাজিরা দেব। মরার পরে রাস্তা থাকবে দুইটা, এই দুই রাস্তায় কোন রাস্তায় আমরা যাইতে চাই? কোন রাস্তায় যাইতে চাই? মরার পরে একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের, আমরা কোন রাস্তায় যাইতে চাই? ওয়াজ কি বোঝেন নাই? কোন রাস্তায় যাব আমরা, জান্নাতের রাস্তায় না জাহান্নামের? আচ্ছা, কে কে এখানে আছেন জাহান্নামের রাস্তায় যাবেন? হাত তোলেন তো একটু দেখি। এই যে দেখছেন, জাহান্নামের রাস্তায় তারা বুঝে উঠায় নাই। ভাইরা আমার, এদেশের মধ্যে আমরা মুসলমান ছাড়াও হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, আরজু, অনারজু, গারো, তুর্কি, সাঁওতাল, খাসিয়াল, আরো অনেক সম্প্রদায়ের মানুষ আছে। আপনি যদি একজন হিন্দু মুসলমান বাদ দেন, এই সাউন্ডটা একটু ইয়া করা যায় না? এই কুঁ সাউন্ডটা একটু কমা যায় না বাবা? আচ্ছা বাবা, ঠিক আছে, ঠিক আছে বাবা, আস্তে, আর হাত দেওয়ার দরকার নেই, এরকমই আলোচনা চলবে। কি বলেন? জোরে একটা তাকবীর তো, লিল্লাহে তাকবীর। এদেশের মধ্যে আমরা মুসলমান ছাড়াও একজন যে হিন্দু আছে, ওই হিন্দুকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও হিন্দু, ও দাদা ভাই, আপনি তো ধর্মে হিন্দু, আপনি তো ধর্মে হিন্দু, ও দাদা, আপনাকে জিজ্ঞাসা করতেছে আপনি মরার পরে কোথায় যাইবেন? একজন হিন্দুকে জিজ্ঞাসা করে দেখবেন, হিন্দু কিন্তু বলবে আমি মরার পরে জান্নাতে যাইতে চাই। এটা বলবে? এইটা বলবে না। হিন্দুর ভাষায় হিন্দু বলবে আমি মরার পরে স্বর্গে যাইতে চাই। কথা বলেন ঠিক না বা ঠিক? ভাইরা আমার, একজন হিন্দুকে জিজ্ঞাসা করলে হিন্দু বলবে আমি মরার পরে স্বর্গে যাইতে চাই। একজন বৌদ্ধকে জিজ্ঞাসা করবেন, বৌদ্ধ বলবে আমি মরার পরে স্বর্গে যাইতে চাই। একজন খ্রিস্টানকে যদি বলেন, ও খ্রিস্টান ভাই, আপনার তো ধর্ম খ্রিস্টান ধর্ম, আপনি মরার পরে কোথায় যাইতে চান? ওই খ্রিস্টান ডাক দিয়ে বলবে আমি মরার পরে স্বর্গে যাইতে চাই। একজন মুসলমানকে যদি ডাক দিয়ে বলেন, ও মুসলমান ভাই, আপনি মরার পরে কোথায় যাইতে চান? মুসলমান ডাক দিয়ে বলবে আমি মরার পরে জান্নাতে যাইতে চাই। আমরা মুসলমানেরা বলি মরার পরে জান্নাতে যাইতে চাই, আর একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন তুর্কি, একজন নাগা, একজন সাঁওতাল, একজন খাসিয়ালকে যদি জিজ্ঞাসা করেন, তার ভাষায় সে বলবে আমি স্বর্গে যাইতে চাই। আমরাও যারা এখানে বসে আছি, আমরা সবাই এবার বুঝে একটু বলেন তো বাবা, মরার পরে রাস্তা দুইটা, একটা জাহান্নামের রাস্তা, একটা জান্নাতের রাস্তা। মরার পরে আমরা কোন রাস্তায় যাইতে চাই?
কে কে জান্নাতের রাস্তায় যাইতে চায় সে জান্নাতের মালিককে দুইটা হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন সকলের হাতকে জান্নাতি হাত হিসাবে, জান্নাতি মানুষ হিসাবে কবুল করুক। সবাই বলুন আমিন। আসুন, এখন আমরা সবাই জান্নাতে যাইতে চাই। ওই জান্নাতের মালিক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, নবী গো, দুনিয়ার মানুষেরা যদি জান্নাতে যাইতে চায়, দুনিয়ার মানুষদেরকে আপনি জানা দেন দুইটা কাজ করে আসতে হবে। সবাই বলেন কয়টা কাজ? সবাই একটু বলেন বাবা, কয়টা কাজ? দুইটা কাজ করে আসতে হবে। নবীকে ডাকতে বললেন, নবী গো, আপনি জানা দিন দুইটা কাজ করতে হবে। একটা হলো দুনিয়ার মানুষদেরকে জানা দিন, ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বরে সৎ কাজ, আমলে চলে, বেশি বেশি নেকির কাজ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি এই দুইটা কাজ করতে পারে, আল্লাহ বলতেছেন, তাহলে তাকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই বান্দা ওই বান্দিকে আমি রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এখন আসুন, জান্নাতুল ফেরদাউস এমন একটি জান্নাত, আল্লাহর নবী যখন আল্লাহর কাছে দোয়া করতেন, জান্নাত চাইতেন, জান্নাত কামনা করতেন, তখন আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমাকে তুমি জান্নাতুল ফেরদাউস দিও। আমরাও কামনা করতেছি, আমরাও মরার পরে যেন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হইতে পারি। সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে দুইটা কাজ যদি করতে পারি, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউস দেবে। একটা হলো আপনার আমার জন্য ঈমান আনতে হবে, আর দুই নাম্বারটা হলো আমলে সলে করতে হবে, নেক কাজ করতে হবে। কিন্তু এখন আমরা যারা এখানে বসে আছি বাবা, সবাই আমরা মনে হয় ঈমানদার। কি বলেন? সবাই আমরা ঈমানদার না? সবাই বলেন। এখন এই মুহূর্তে মনে করতেছেন, হুজুর আমার মাথায় তো টুপি আছে, মুখে তো দাঁড়িয়ে আছে, গায়ে তো জুব্বা একখানা আছে, আমি বড় ঈমানদার। কিন্তু বাজান রে, দুনিয়াতে দেখবেন আলু মাপার একটা যন্ত্র আছে, পাট মাপার একটা যন্ত্র আছে, ধান মাপার একটা যন্ত্র আছে। এই দুনিয়াতে দেখবেন বিভিন্ন জিনিস মাপার একটা যন্ত্র আছে, ঈমান মাপারও একটা যন্ত্র আছে। ঈমান কি কোনোদিন মেপে দেখেছেন আপনারা? কোনোদিন ঈমান মাপে নাই? কোনোদিন মাপেন নাই আপনারা? আজকের আলোচনায় ইনশাআল্লাহ ঈমান মেপে দেখা হবে, কার ঈমান আছে আর কার ঈমান নাই। বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বর বলতেছেন, এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, ওই সময়ে বান্দারা দুনিয়ার জমিনে, দুনিয়াতে ঘর থেকে বের হবে ঈমান নিয়ে। সকালবেলা ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, বৈকালবেলা ঈমান হারা হয়ে আবার ঘরে ঢুকবে। কসুর পানিতে অথবা হাতের মধ্যে জ্বলন্ত একটা আগুনের টুকরা রাখা সম্ভব হবে। এমন একটা সময় আসবে, সেই সময় মানুষ ঈমান রাখা বড় দায় হয়ে যাবে। সেই সময় আমার মনে হয় বর্তমান। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে আপনাকে আমাকে আল্লাহর রাসূল বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কাজের কথা বললেন, যে দুইটা কাজ যদি আমি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায়া দিবে। এখন আসুন বন্ধুরে, কার ঈমান আছে আর কার ঈমান নাই আমরা একটু দেখব। এখন একটু বোঝার জন্য, কথাটা আরো সহজ করে দেওয়ার জন্য আপনাদেরকে বলতেছি, বাজান রে, ঈমান যদি না থাকে, ঈমানটাই যদি না থাকে, তাহলে হাজার হাজার যদি আমরা সওয়াব ইনকাম করি, সওয়াব যদি অর্জন করি, ওই সওয়াব দ্বারা জান্নাত পাওয়া যাবে? কোনো ফায়দা হবে? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি। স্কুলে একটা ছাত্র পড়াশোনা করতেছে, পরীক্ষা হয়েছে, পরীক্ষার খাতার মধ্যে ওস্তাদ দিয়েছে একটা শূন্য। কি দিয়েছে বাবা? সবাই বলেন না কেন, কি দিয়েছে যুবক ভাইরা? শূন্যর দাম আছে?
শূন্যর দাম, ছাত্র মনটা খারাপ হয়ে গেছে, আর এক ছাত্র কুস্তাদ দিয়েছে ডবল শূন্য, ওই ছাত্র মন আরো ভালো হয়েছে, ওই ছাত্র মনটা আরো খারাপ। আরেকটা ছাত্রর খাতার মধ্যে ট্রিপল 3টা শূন্য দিয়েছে, ওই ছাত্র মনটা মনে হয় আরো ভালো হয়েছে। এ যুবক ভাইরা, আরো ভালো হয়েছে, 3 শূন্য, খুব খুশি। ভাইরা আমার, শূন্যর যেমন দাম নাই, শূন্যর যেমন ভ্যালু নাই, ঠিক ঈমান ছাড়া আমলের কোনো ভ্যালু নাই, আমলের কোনো দাম নাই। কিন্তু দেখেন, এই শূন্য লিখতে 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 খাতায় যদি অসংখ্য শূন্য লেখে, একটা শূন্যর দাম নাই। কিন্তু শূন্য লেখার আগে যদি একটা 1 লেখা হয়, বলুন তো পিছনে যখন একটা শূন্য দিবেন, 1-এর পরে যখন একটা শূন্য দিবেন, তখন সংখ্যায় দাঁড়াবে কত? শূন্য ডাক দিয়ে বলতেছে, শূন্য অহংকার করে বলতেছে, আমার সামনে 1 আসার কারণে আমি শূন্যর দাম ছিল না, আমি শূন্যর ভ্যালু ছিল না, কিন্তু 1 লাফে আমি 9 বৃদ্ধি হয়ে 10 হয়ে গেলাম। সংখ্যায় কত হয়ে গেলাম? 10 হয়ে গেলাম। শূন্যর কোনো ভ্যালু নাই যতক্ষণ সামনে 1 না দিছি। 1 থাকার পরে যদি ডবল শূন্য থাকে, শূন্য অহংকার করে ডাকতে বলতেছে, ও দুনিয়ার মানুষ রে, আমি শূন্যর কোনো দাম ছিল না, আমি শূন্যর কোনো পাওয়ার ছিল না, আমার সামনে 1 আসার সঙ্গে সঙ্গে 2টা শূন্য পিছনে এসেছে, আমার সামনে 1 আসার কারণে আমরা 2 শূন্য 1 সঞ্চয় হয়ে গেছি 100। তাহলে শূন্যর দাম কখন বাড়লো? সামনে 1 আসার কারণে। আপনি যতই আমল করেন না কেন, যদি ঈমান না থাকে, আপনার কোনো দাম থাকবে না আমলের। ঠিক শূন্য হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন লিখছেন, সামনের 1 যদি হঠাৎ আন্দোলন করে, হঠাৎ যদি বলে আমি 1 আর তোমাদের সঙ্গে নাই, একটা শূন্যরও দাম থাকবে না। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন শূন্য দেওয়া হয়েছে, সামনে শুধু একটা 1 লাগানো হয়েছে। বলুন তো প্রত্যেকটা শূন্যর দাম বাড়বে না কমবে? বাড়বে। এই জন্য বন্ধু, ঈমান আনতে হবে। ঈমান ছাড়া একটাও সৎ কাজের দাম আল্লাহর কাছে পাওয়া যাবে না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমি আপনাদেরকে বলবো, ভারতে একজন ছিল, ইতিম লালন পালন করত, ইউরোপের বাসিন্দা, মাদার তেরেসা। হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন আমার মনে হয় অর্থ খরচ করেছে ইতিমদের পিছনে। তার আগে একটা হাদিস শোনাই, বিশ্বনবী আখরি জামানার পয়গম্বর, তিনি বলতেছেন, কোন ব্যক্তি, কোন আল্লাহর বান্দা বান্দি যদি একটা ইতিমের মাথার উপরে এরকম হাত বোলায় দেয়, ইতিমের মাথায় যত চুল আছে সেই পরিমাণ চুল, আল্লাহ চুল যত পরিমাণ আছে ওই পরিমাণ নেকি, ওই পরিমাণ সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। ইতিমের মাথায় যত চুল, একটা ইতিমকে মহাব্বত করে মাথায় হাত বোলায় দিলে ইতিমের মাথায় যত চুল, সেই পরিমাণ নেকি আপনাকে আল্লাহ দান করবে। ও বন্ধু, মাদার তেরেসা ইউরোপে জন্ম নেওয়া, ভারতে বসবাস করত। এই মাদার তেরেসা অসংখ্য ইতিম লালন পালন করত, অসংখ্য ইতিমকে খাবার দিত, অসংখ্য ইতিমের চিকিৎসার ব্যবস্থা করেছে, লেখাপড়ার ব্যবস্থা করেছে, শিক্ষার ব্যবস্থা করেছে। এই মাদার তেরেসা অসংখ্য ইতিম লালন পালন করেছে। বুঝে থাকলে বলুন তো, ধর্মে সে ছিল খ্রিস্টান, বুঝে থাকলে বলুন তো, ওই মাদার তেরেসা কত ইতিমের মাথায় হাত বোলায় দিয়েছে, তার আমলনামায় কয় টন, কয় মন, কয়শো কেজি সোয়াব হয়েছে? সোয়াব হয়েছে? কেন হয় নাই? ঈমান নাই। আমাদের কোরআনুল কারীমের বঙ্গ অনুবাদ করেছে একজন আল্লাহর বান্দা, ধর্মে ছিল হিন্দু, ডক্টর গিরিশচন্দ্র সেন। কোরআনের বঙ্গ অনুবাদ করেছে, আমার মনে হয় অসংখ্যবার কোরআন পড়েছে, এরপরে কোরআনের বাংলা তর্জমা লিখেছে। কোরআন লিখলো, কোরআন পড়লো, কোরআনের বাংলা অনুবাদ লিখলো। তার ঈমান ছিল না, বলুন তো সে কি সওয়াব পাবে? বিন্দু পরিমাণ পাবে না। কেন পাবে না? সামনে 1 নাই। সামনে কি নাই? 1 না থাকার জন্য সে বিন্দু পরিমাণ সওয়াব পাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার,
আমার দোস্তরা একটুখানি মনোযোগ বাড়ায় দিতে হবে বাজান গো, তাহলে এক না থাকার কারণে, সে ঈমান না থাকার কারণে বিন্দু পরিমাণ আল্লাহর আদালতে সওয়াব পাবে না। এজন্য আপনাকে আমাকে ঈমান আগে আনতে হবে। ঈমান কার আছে আর কার ঈমান নাই এটা আমাদেরকে বুঝতে হবে। ঈমান আছে কার, ঈমান নাই কার, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। এইটা আগে আমাদেরকে জানতে হবে যে আমার ঈমান আছে কি নাই। ঈমান কোনোদিন তো আমরা মেপে দেখি নাই, মেপে দেখছি? এই জন্য ঈমান আজকে মাপতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান যদি খাঁটি হয়, ঈমানটা যদি মজবুত হয়, আর আমল যদি সামান্য পরিমাণও হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য পরিমাণ আমলের দ্বারাই আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। আমল যদি সামান্য পরিমাণ হয়, ঈমান যদি খাঁটি হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার যদি ঈমানটা যদি খাঁটি হয়, আমল যদি অল্প হয়, অল্প আমলের বদলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন বলেন বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের কাছে সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ কোনটি? ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কোনটি? আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ হলো, ভালো কাজ হলো দুইটি। একটি হলো ক্বালা লিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। এক নম্বরে নবীজি বললেন, ইসলামের মধ্যে যত ভালো কাজ আছে, এই ভালো কাজের মধ্যে এক নম্বরে হলো ঈমান আনা। এরপরে দেখেন, ইসলামের মূল স্তম্ভ হলো পাঁচটি, এই পাঁচটির প্রথম নাম্বার হলো ঈমান। ঈমান আনার পরে আপনাকে নামাজ পড়তে হবে, রমজান মাস পাইলে রোজা রাখতে হবে, সম্পদ থাকলে যাকাত দিতে হবে, শরীর সুস্থ এবং সম্পদ যদি আপনাকে আল্লাহ দান করে তাহলে হজ করতে হবে। কিন্তু যদি ঈমান না আনেন, আপনার বাকিগুলা যদি আদায় করেন, বাকিগুলা যদি পালন করেন, বিন্দু পরিমাণ আল্লাহর আদালতে আপনি কিছু পাবেন না। এজন্য ভাইরা আমার, ঈমান আগে আপনাকে আমাকে আনতে হবে। তাই আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা, আল্লাহর কাছে পছন্দের কাজ হলো, ভালো কাজ হলো দুইটি। এক নম্বরে হলো ঈমান আনা, দ্বিতীয় নম্বরে হলো ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। ঈমান আনিয়া যত ভালো ভালো কাজ আছে, এই কাজগুলোর মধ্যে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা হলো একটি ভালো কাজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু আমরা যদি শুনি ঈমান আনার পরে যদি ভালো কাজের মধ্যে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা ভালো কাজ, কিন্তু আমরা সেই রাস্তার কথা শুনলে আমাদের কলিজা শুকে যায়, যায় কিনা? সংগ্রাম করতে রাজি, সংগ্রাম করতে রাজি নাই, কোরআনের জন্য জীবন দিতে রাজি নাই, আল্লাহর রাস্তার জন্য। আমরা যদি আল্লাহর রাস্তার জন্য যদি বের হতে যদি বলা হয়, তাহলে দেখবেন ওই মানুষটা দেখবেন বিবির কাছে যায়, তিনবার বলে, বিবি আমি তো একটু যাচ্ছি। বিবি বলবে, ও আমার প্রাণের স্বামী, তুমি ওই রাস্তায় যাও না, যারা যাচ্ছে যাক। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু মদিনার বন্ধু মসজিদে নববী থেকে একটুখানি দূরে একজন মহিলা বসবাস করত। আল্লাহর নবী মদিনায় ঘোষণা দিয়েছে, আখিরি জামানার পয়গম্বর ঘোষণা দিয়েছে, আখিরি জামানার পয়গম্বর বলেছেন যে আজ থেকে 3 দিন একটা ঈমানের ফর্ম ফিল আপ চলবে। কিসের ফর্ম ফিল আপ বাবা জোরে বলেন? ঈমানের ফর্ম ফিল আপ চলবে। জিহাদের ময়দানে পাঠায় দেওয়া হবে, যারা যারা যাবে তারা তারা এখানে নাম লিখবে। কিন্তু আখিরি জামানার পয়গম্বর মসজিদে নববীতে বলে দিয়েছেন যে 15 বৎসরের নিচের কোনো সন্তান যাইতে পারবে না, এবং এই জিহাদে কোনো মহিলা মানুষ যাইতে পারবে না। নবীজি 3 দিন আগে ঘোষণা দিয়েছেন, মদিনার মসজিদে নববী থেকে একটু দূরে একজন মহিলা, সে কান্না করতেছে রাতের বেলা, সন্তান বলতেছে, মা তুমি কাঁদতেছে কেন? মা কোনো উত্তর দেয় না।
6 বছরের একটা সন্তান কান্না করতেছে, মা কোনো জবাব দেয় না, মা কোনো উত্তর দেয় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাতের বেলা মাত্র সন্তানকে 2টা খাজুর দিয়েছে। সন্তান 2টা খাজুর খেয়ে রাত পার করেছে। সারাদিন মা কোনো রান্না বান্না করে নাই, সন্তানকে কোনো খাবার দেয় নাই। আবার রাত হয়ে গেছে, সন্তান আবার মাকে ডাক দিয়ে বলতেছে, মা তুমি কেন কান্না করতেছো? আমার মনে হয় মা, আমার বাবা জিহাদের ময়দানে গিয়েছিল, জিহাদে যায় আমার বাবা শহীদ হয়েছে। মনে হয় মা গো, আমার মনে হয় বাবার কথা মনে পড়েছে, এজন্য তুমি কান্নাকাটি করতেছো। মা ডাক দিয়ে বলতেছে, বেটা রে, না রে বেটা না, তোর বাবা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়া শহীদ হয়েছে, আমি শহীদের স্ত্রী, তোর বাবার কথা মনে হয় কান্দি না, তোর বাবার কথা মনে হয় কান্দি না। সন্তান ডাকতে বলতেছে, মা তাহলে তুমি কান্না কেন করতেছো? মা তুমি বলো। ছোট্ট বাচ্চা 6 বছরের সন্তান এবার মাকে যখন বলেছে, মা বলতেছে, বেটা রে, আমি এমন কপাল পরা, এমন হতভাগারে বেটা, নবীজি 3 দিন আগে মসজিদে নববীতে ঘোষণা দিয়েছে, যারা ইমানের ফর্ম ফিল আপ করবে, যারা জিহাদের ময়দানে যাবে, তারা এই ফর্ম ফিল আপের নাম লেখায় দিবে, কিন্তু এই জিহাদের ময়দানে কোনো নারী যাইতে পারবে না, কোনো 15 বছরের নিচের সন্তান যাইতে পারবে না। কিন্তু বেটারে, আমাদের বাড়িতে আমি একজন মা তোর মহিলা, আমি একজন মা তোর নারী, আর দ্বিতীয় নাম্বার আমার 15 বছরের উপর কোনো সন্তান নাই, আমার স্বামীও জিহাদে গিয়া শহীদ হয়েছে, আমি কাকে পাঠাবো? কাউকে পাঠাতে পারতেছি না। এই চিন্তায়, এই দুঃখে আমি কান্না করতেছি। 6 বছরের বালক ডাকতে বলতেছে, মা তুমি কোনো চিন্তা করিও না মা, ও মা তুমি কোনো চিন্তা করিও না রে মা, তুমি আগামীকালকে ফর্ম ফিল আপের শেষ দিন রে মা, বিশ্ব নবীর কাছে গিয়া, আখিরি জামানার পয়গম্বরের কাছে গিয়া তুমি আমাকে উপস্থিত করবে। আমি যেই কৌশলে হোক আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে জিহাদের ময়দানে যাব। আল্লাহু আকবার বলেন, বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, 6 বছরের সন্তান যখন বলেছেন, মা চোখের পানি মুছে বলতেছে, বেটা রে তুই কেমনে যাবি রে বেটা? এ বেটা, বিশ্ব নবী আখিরি জামানার নবী ঘোষণা দিয়েছে 6 বছরের কোনো সন্তান জিহাদে যাইতে পারবে না, তাহলে তুই কেমনে যাবি? সন্তান মাকে ডাকতে বলতেছে, মা তুমি শুধু নবীজির কাছে আমাকে নিয়ে যাবে, আমি যেইভাবে হোক, যেই কৌশলে হোক অনুমতি নিব। এবার 3য় দিন, শেষ দিন, ইমানের ফর্ম ফিল আপ চলতেছে। বিশাল বড় একটা লাইন ধরেছে মসজিদে নববীতে, নবীজির সাহাবীরা লাইন ধরেছে। সেই লাইনে মা এবং সন্তান 2 জনে যায় লাইনে দাঁড়ায় গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এবার লাইনে দাঁড়ায় যখন গেছে, এবার আল্লাহর নবীর একজন হমরা সোমরা হিষ্টপিষ্ট উঁচা লম্বা চড়ায় একজন নবীজির সাহাবী এসে ডাক দে মহিলাকে বলতেছে, এই বেটি, এই বেটি, তুমি কি নবীজির কথা শোনো নাই? তুমি এই লাইনে কেন দাঁড়ায় গেছো? তুমি কি শোনো নাই এখানে কোনো মহিলাই জিহাদে যাইতে পারবে না, কোনো ছোট বাচ্চা 15 বছরের নিচের কোনো বালক যাইতে পারবে না, নবীজি 3 দিন আগে মসজিদে নববীতে ঘোষণা দিয়েছে, তুমি কি শোনো নাই? ধমক যখন দিয়েছে, এবার ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, মহিলা বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি কাকে ধমকাও? তুমি নবীজির সাহাবী, আমি নবীর সাহাবিনী। আল্লাহু আকবার বলেন, বলেন। তোমার আমার মান সমান সমান, তবে শোনো, তোমার চাইতো আল্লাহর কাছে আমার দাম বেশি, আমার মান বেশি। আমি হলো এই দেশের আখিরি জামানার পয়গম্বরের একজন সাহাবীর, শহীদ সাহাবীর স্ত্রী। আল্লাহু আকবার বলবেন না? আমার দাম তোমার চাইতো বেশি, তুমি কাকে ধমকাও? হ্যাঁ আমি শুনেছি, তবে আখিরি জামানার পয়গম্বর যতক্ষণ এখানে না আসা আমাকে লাইন থেকে বের হতে বলবে, ততক্ষণ আমি বের হব না। আল্লাহু আকবার বলেন, বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার সাহাবী হমরা চমরা হিষ্টপিষ্ট লম্বা উঁচা আল্লাহর নবীর সাহাবী নবীজিকে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি 3 দিন আগে মসজিদে নববীতে ঘোষণা দিয়েছিলেন, নবী গো 3 দিন পূর্বে ঘোষণা দিয়েছিলেন কোন নারী জিহাদে যাইতে পারবে না, কোন বালক জিহাদে যাইতে পারবে না, কিন্তু এই লম্বা একটা লাইন যে দাঁড়ায় গেছে, ওই লাইনের মধ্যে একটা মহিলা দাঁড়াইছে, একটা ছোট বাচ্চা দাঁড়াইছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের বাঙালিদের মধ্যে দেখবেন ফ্রির যদি কোনো ঘোষণা পাই, ফ্রির যদি কোনো ঘোষণা পাই, দেখবেন লম্বা যত বড়ই লাইন হোক না কেন,
লম্বা যত বড় লাইন হোক না কেন, যদি ওই লাইনে দাঁড়ায় সকাল থেকে বৈকাল হয়ে যায়, ওই ফ্রি জিনিস নেওয়ার জন্য কিন্তু লাইনে দাঁড়ায় থাকে। আমার এলাকার কোনো একটা ইউনিয়ন, নাম বলবো না, আমার কোনো একটা এলাকায় একটা ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান কম্বল বিতরণ করবে। একটা গরিব মানুষ, দিন হাজরা, দিন মজুরি খেটে খায়, এমন একজন গরিব মানুষ শুনছে যে কম্বল বিতরণ করবে। কি বিতরণ বাবা? কম্বল বিতরণ করবে। এখন এই কম্বল বিতরণ করবে, চেয়ারম্যান বলছে কম্বল একটা দিবে, কিন্তু গেছে বেচারা যায় দেখতেছে যে চেয়ারম্যান একটা বিচার সালিশের মধ্যে ব্যস্ত। চেয়ারম্যান বলছে আজকে হবে না, আগামীকালকে আসিও। ও বেচারা ঘুরে, সারাদিন বসে থাকার পর ঘুরে ঘাড়ে পরের দিন আবার গেছে, যায় দেখতে চেয়ারম্যানের ওখানে টিএনও স্যার এসেছে। টিএনও যখন এসেছে, টিএনও স্যার আসার কারণে চেয়ারম্যান বলতেছে আজকেও হবে না। পরের দিন আবার গেছে, যায় লম্বা একখান লাইন, ওই লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, অনেক কষ্ট করে শেষ পর্যন্ত কম্বল হাতে পেয়েছে। কম্বলখানি নিয়ে এসে আমাকে বলতেছে মৌলানা সাহেব কাজ হলো এটা। আমি বললাম কি হয়েছে ভাই? কয় 3 দিন ঘুরে 3টা কামলা নষ্ট করে যেই কম্বল এনেছি, এই কম্বলের দাম মাত্র 200 টাকা। আমি বললাম বাঙালি ফাওয়ার খবর পাইলে, ফ্রি যদি পাওয়া যায় কোনো জিনিস, এই খবর পেলে 3 দিন নয় 3 মাস ঘোরা লাগলেও ঘুরবে, এদিকে পিছনে যত লস হয় হোক। কথা বলেন ঠিক না বা ঠিক? ভাইয়েরা আমার, কারণ আমরা তো এমন একটা ব্যক্তি, আমরা যেখানে যেখানে কোনো লাভ, সামান্য একটু দুনিয়ার লাভ পাওয়া যাবে, সেখানে আমরা ঘন্টার পর ঘন্টা সময় দিতে রাজি আছি। কিন্তু যেখানে আখিরাতের লাভ আছে, সেখানে আমরা সময় দিতে রাজি নাই। ছটপট আর ধরপর মনে হয়, দেখবেন দুনিয়ার যত ব্যস্ততা সব নিয়ে যায়, জুমার দিন দেখবেন ওই মুসল্লি হাজির। আপনাদের এইদিকে হয়তো নয়, এই দক্ষিণ হাট শহরে এরকম সমস্যা নাই, সব দিকে আছে হুজুর। দেখবেন যত ব্যস্ততা, ও মনে হয় সব নিয়ে চলে গেছে। দেখবেন খুতবা চলতেছে, ঠিক মুয়াজ্জিন আকামত দিবে ভাব, ওই সময় দেখবেন ও হাজির। আবার খুতবা একটু যদি লম্বা হয়ে যায়, তাহলে দেখবেন হ্যাঁ হুজুর কি টাইম বোঝে না, এই হুজুরের আক্কেল জ্ঞান নাই, ঘড়ির টাইমই বোঝে না। ও দেখবেন আবার জুমার নামাজ কোনো মতো সালাম ফিরা হইতে না হইতে একেবারে দেখবেন ও তাড়াতাড়ি সবার আগে বের হইতেছে। এরকম লোক আছে না ভাই? এরাই হলো সমাজের ফিতনাবাজ, এরাই হলো ধোঁকাবাজ, এরাই হলো মুসলমানদেরকে অধপতনে নিয়ে যাইতেছে। এরাই হলো টুপি দাড়ি জুব্বা এই লেবাস লাগিয়ে ইসলামের মুসলমানদের আলেমদের ক্ষতি করতেছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এরা হলো ধোঁকাবাজ মুসলমান। এরা আল্লাহকেও ধোঁকা দেওয়ার জন্য তৈরি, দুনিয়াতে মুসলমানদের ক্ষতি করার জন্য তারা রেডি। সম্মানিত ভাইয়ের আমার, এজন্য আমি যে কথাটা বলতেছিলাম আপনাদেরকে, এই কথাটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন যে একজন মহিলা লাইনের মধ্যে দাঁড়ায় আছে, একজন মহিলা মানুষ, আর আমাদের মা বোন যারা আছে তারা কোন লাইনে দাঁড়ায় এটা দেখছেন কোনোদিন? আমাদের মা বোন যারা আছে যায় দেখেন ওই মেলা লাগছে না, এই মেলায় যায় দেখেন, ওই দোকানে যায় দেখেন মা বোন লাইনে দাঁড়াইছে। মা বোন দেখবেন ওই শহরে যায় দেখবেন দোকানে দেখবেন মা বোন যায় দেখে, যে রমজান মাস সামনে আসতেছে, ঈদের মার্কেট আসতেছে, প্রতিদিন সন্তান যদি থাকে স্বামীর কাছে দিয়ে বলবে জানগো তুমি বাবুকে নাও, আর ফিডার একখানি হাতের মধ্যে ধরে দিয়ে বলবে এই যে সলিমুল্লাহ আব্বু ফিডারটা তুমি খাও, আমি একটু মার্কেটে যাই। এরকম আছে না ভাই? এই ফিডার দিয়ে সলিমুল্লাহর আব্বুর কাছে সলিমুল্লাহকে দিয়ে ও দেখবেন মার্কেটে যায়, মার্কেট করতেছে, হাইরে জ্যামের জ্যাম, হাইরে ভিড়ের ভিড়, সেই ভিড়ের মধ্যে ও লাইন ধরেছে। কারণ বর্তমানে এমনভাবে মুসলমান ঘরের সন্তানেরা, মুসলমান ঘরের মা বোন যারা আছে, তারা যেই কায়দায় চলাফেরা করতেছে, দেখে বুঝার উপায় নাই, বুঝার বুদ্ধি নাই যে একে মুসলমান ঘরের সন্তান নাকি ইহুদি ঘরের সন্তান নাকি হিন্দু ঘরের সন্তান। এই মেয়েক দেখে বুঝার কোনো উপায় নাই, বুঝার কোনো বুদ্ধি নাই। এজন্য আমি একটা বুঝার জন্য আপনাদেরকে একটা কথা বলতেছি, কোরআন হাদিসে নাই, কোরআন হাদিসে আবার পাবেন না। এই কথাটা বুঝার জন্য আপনাদেরকে বলতেছি, বাস্তব একটা ঘটনা আপনাদের কাছে তুলে ধরতেছি। একটা যুবক ছেলে মোটর সাইকেল একখান নিয়েছে, বৈকালবেলা মোটর সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। যুবক মোটর সাইকেলে যাওয়ার সময় দেখতেছে একটা 18 বছরের যুবতী রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে,
ফ্যাশন যুবতী হেঁটে যাইতেছে, বুকের মধ্যে ঠিকঠাক মতো রন্নাটা নাই, গলার মধ্যে ঝুলে দিয়েছে এরকম একখানি রন্না, চুলগুলা এলোমেলো শ্যাম্পু করা। একটা যুবতী রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, যুবক মোটর সাইকেল নিয়ে যাইতেছে, ডানে বামে যুবক তাকায় দেখতেছে কোনো মানুষ নাই। যুবক আস্তে করে ওখানে হরন দিচ্ছে। যুবতী বিরক্ত হয়ে গেছে, যুবতী বিরক্ত হয়, এবার যুবককে বলতেছে যে ইডিয়েট। যেই মাত্র ইডিয়েট বলছে সেই মাত্র যুবক আবার মোটর সাইকেলে পিকআপটা একটু টান দিয়ে আবার ঢিল দিয়ে এবার কাছে যায়, বলতেছে আই লাভ ইউ। এবার যুবতী আরো রাগ হয়ে গেছে, যুবতী রাগ হয়ে এবার ডাক দিয়ে বলতেছে ইডিয়েট লঞ্চেস, আপনি কাকে আই লাভ ইউ বলতেছেন? এবার যুবতী যখন এইরকম কথা বলেছে, যুবক ডানে বামে তাকায় দেখতেছে কোনো মানুষ নাই। যুবক আস্তে করে কাছে এবার পিকআপ আনা ধরে দেয়, ধীরে দেয়, আস্তে করে কাছে যায়। যুবতীর এরকম অন্যার কানি ধরে কোনা ধরে টান দিয়েছে। যুবতী চিন্তা করলো ডানে বামে কোনো মানুষ নাই, এখানে অন্যার কানি ধরে যখন যুবক টান দিয়েছে, এরকম সাহসী যুবক আছে না নাই? আছে। এই যুবক যখন অন্যার কানি ধরে টান দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে এবার ওই যুবতী চিন্তা করলো ডানে বামে কোনো মানুষ নাই, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই যদি চিৎকার না পারি। যুবতী চিৎকার দিচ্ছে আর বলতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও। বলুন তো আপনাদের এই দক্ষিণ হাট শহর মোল্লাপাড়া এলাকায় একটা যুবতী যদি ডাক দেয় বাঁচাও বাঁচাও বাঁচাও, আপনারা কি বসে থাকবেন না বের হবেন? সবাই বের হবেন। ঠিক ওই যুবতী যখন চিৎকার দিচ্ছিল, বলতেছিল বাঁচাও বাঁচাও, তখন অত্র এলাকার যারা ছিল সবাই লাঠি সোটা নিয়ে এবার যখন বের হয়েছে, আমাদের এলাকায় কে এই প্রিজিং করতেছে, চলো দেখি যাই। সবাই যার মতো তাই একটা লাঠি সোটা হাতের মধ্যে নিয়ে এবার যখন গেছে, এবার যায় দেখতেছে ডানে বামে ওই যে দেখা যাইতেছে একটা যুবক, মোটর সাইকেলওয়ালা একটা যুবতী। কিন্তু যুবক চিন্তা করলো যে এই মুহূর্তে যেই পরিমাণ চতুর্দিক থেকে লাঠি সোটা নিয়ে মানুষ আসতেছে, এই মুহূর্তে বাঁচার আমার কোনো উপায় নাই, বাঁচার আমার কোনো বুদ্ধি নাই, বাঁচার একটাই বুদ্ধি। যুবক মনে মনে চিন্তা করিয়া যুবক এবার মোটর সাইকেলটা তাড়াতাড়ি করে স্ট্যান্ড করিয়া এবার পশ্চিম দিক হইয়া যুবক অজু ছাড়াই আল্লাহু আকবার করে নিয়ত বেঁধেছে। অজু সারা যুবক নিয়ত বেঁধেছে। চতুর্দিক থেকে গ্রামের সবাই লাঠি সোটা এনে এবার বলতেছে এখানে কে চিৎকার পারলো? যুবতী বলতেছে আমি চিৎকার পারলাম। বলে কেন? বলে এই যে ভণ্ড 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 অজু সারা নামাজে দাঁড়ায় গেছে। এ ভণ্ডুর অজু নাই, অজু সারা নামাজে দাঁড়াইছে। আর যুবক চিন্তা করতেছে যত লোকের সমাগম, যত আওয়াজ পাওয়া যাইতেছে, এই মুহূর্তে নিয়ত সারা যাবে না। ওযু নাই যুবক, সূরা কেরাত পড়া নাই, খালি ঠোঁট নড়াই ঠোঁট নড়াই ঠোঁট নড়াই। যুবক ঠোঁট নড়াইতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, কারণ কিছু কৌশল করে কামনা করে অনেক কিছু পাওয়া যায়। কথা বলেন ঠিক না? বা ঠিক ভাইরা আমার, কিছু কৌশল করে কিছু কামনা করে অনেক কিছু পাওয়া যায়। এক বাদশা দুইটা আসামি ধরেছে, দুই আসামি ধরে জেলখানার মধ্যে বন্দি করেছে। বিচার ফয়সালা হয়েছে ফাঁসি হবে, ফাঁসি হবে। এখন ফাঁসির রায় ঘোষণা হয়ে গেছে, ফাঁসির রায় ঘোষণা হয়েছে। বাদশা এখন ডাক দিয়ে বলতেছে এই দুইজনের যে ফাঁসির ঘোষণা হয়ে গেছে, ওই দুইজনকে আমার কাছে একটু আনিও, তাদের জীবনের জিন্দগির শেষ ইচ্ছাটাকে এটা আমি বাদশা পূরণ করে দিব। ফাঁসির আগ মুহূর্তে বলে কিনা বাবা? ফাঁসির আগে বাদশাহ ডাক দিয়ে যখন বলছে, তখন দুইজনের একজন ডাক দিয়ে বলছে যে বাদশাহ, আমার জীবনের বেঁচে থাকার ইচ্ছা নাই, যেহেতু আপনার এই আদালত থেকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়ে গেছে আমার ফাঁসি হবে, আমি মরতেই চাই, মরতেই চাই। তবে বাদশাহ আমার জীবনের শেষ ইচ্ছা হলো এই পুষ মাসে খাজুর গাছে যে রস লাগায় বাদশাহ, ওই খাজুর গাছের রস ঠিলার থেকে পারে একটা গিলাস রস শুধু আমাকে দিবে, একটা গিলাস রস খায়া মেনে মরবার চাই। বাদশাহ বলতেছে ওরে বেটা বাটপার, এটা হলো কেবল জ্যৈষ্ঠ মাস, এখনো পুষ মাস আসতে 6 মাস বাকি। 6 মাস পরে তুই ওই খাজুর গাছের রস লাগাবে, ঠিলার থেকে পারবে, এরপরে খাবি, তারপরে মরবি। তা বাদশাহ বলতেছে ঠিক আছে, আমি যখন বলেছি ঠিক আছে 6 মাস তোকে ছেড়ে দিলাম, যা 6 মাস তুই ঘর। আর বাদশাহ চিন্তা করতেছে এ যখন বুদ্ধি খাটাই এই কথা বলছে, আর একজন আছে মনে হয় ও না জানি কি বুদ্ধি করবে, এজন্য বাদশাহ তাড়াতাড়ি করে বলতেছে এই
তুই দেরি করিস না, তাড়াতাড়ি করে জলদি করে বল তোর জিন্দেগির শেষ ইচ্ছা কি। ও বলতেছে বাদশাহ আমার হুদাহুদি খাওয়া, এরকম খাজুরের রস খাওয়া, ক্ষীর খাওয়া, গোশত খাওয়া, মাছ খাওয়া, এসব খাওয়া দাওয়ার মধ্যে এসব খাওয়া দাওয়ার ইচ্ছা আমার নাই। তবে বাদশাহ আমার ছোট্ট একটা ইচ্ছা আছে। বাদশাহ বলছে তাড়াতাড়ি করে বল। এবার বলতেছে যে বাদশাহ আমার জিন্দেগির শেষ ইচ্ছাটা হলো বাদশাহ যে আপনার একজন উত্তরসূরি মারা যদি যায় তার কবর হবে, তার কবরের পাশে যেন আমার কবর হয়। বাদশাহ বলতেছে ওরে বাটপার, ওরে সিটার, আমি এখনো আসি, আমি মারা যাব, আমার উত্তরসূরি মারা যাবে, তার কবর হবে, তার কবরের পাশে তোর কবর। বাদশাহ বলতেছে ঠিক আছে, আমি যখন বলছি যা তোকেও ছেড়ে দিলাম, তুই ঘর ফির খা, আমি মরবো, আমার কবর হবে, তারপরে আমার উত্তরসূরির কবর হবে, তারপরে তোর কবর হবে, যা। আল্লাহু আকবার বলবেন না? এবার যুবক বলতেছে, মনে মনে বলতেছে যে এখন এই মুহূর্তে আমি কিছু কামনা করি আল্লাহর কাছে, ঠোঁট দুটা নাড়ায়, অন্তত মার থেকে বাঁচা লাগবে। কি বলেন? না হলে যুবকের অবস্থা ঠিক থাকবে ভাই? সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার যুবক ঠোঁট নড়াইতেছে, এলাকার সবাই মিলে একত্রিত হয়ে যুবতীকে ডাকতে বলতেছে তোমার যে বেশভূষা, তোমার যে চাল চলন, তোমাকে দেখে তো মনে হয় না তুমি কোন ঘরের মেয়ে, তুমি কার বেটি, তুমি কার মেয়ে, তুমি একটু বলো, কারণ তোমাকে দেখে মনে হইতেছে না তুমি আমাদের পাড়ার মেয়ে। এবার মেয়েটি ডাক দিয়ে বলতেছে কেন, আমি আপনাদের পাশের পাড়ার আব্দুর রহিমের বেটি। সবাই এলাকার বলতেছে তুমি আব্দুর রহিমের বেটি, কিন্তু তোমার চলাফেরা দেখে তো বোঝা যায় না তুমি মুসলমান ঘরের সন্তান, না ইহুদি ঘরের সন্তান, না খ্রিস্টান ঘরের সন্তান। ও মা, ও বোন, তোমাকে তখন তো ইফটিজিং করবে না যখন তুমি আল্লাহর আইন মেনে জমিনে চলবে। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন আল্লাহু আকবার। পর্দা নিয়ে যখন তুমি, ঘরের লেবাস নিয়ে যখন তুমি বের হবে বাহিরে, তোমাকে কেউ ইফটিজিং করবে না, কেউ আই লাভ ইউ বলবে না, কেউ অন্যার কোনা ধরে টান দিবে, কেউ তোমাকে ইফটিজিং করবে না। এজন্য মা বোন যারা আছেন অবশ্যই সকল হাট শহর, দক্ষিণ হাট শহর এলাকার সকল মা বোনকে অনুরোধ করব, মা আল্লাহর বিধান মেনে যদি আপনি চলেন কখনোই আপনি ইফটিজিং এর শিকার হবেন না। সম্মানিত ভাইয়ের আমার, এবার এলাকার সবাই মিলে বলল এ আব্দুর রহিমের বেটি, তোমাকে দেখে তো মনে হয় না তুমি কোনো মুসলমান ঘরের মেয়ে, তুমি আগামীকাল থেকে যদি পর্দা মেনে চলো তোমাকে কেউ ইফটিজিং করবে না। এবার সবাই বলতেছে এই ব্যক্তি তো নামাজে দাঁড়ায় আছে, নামাজটা শেষ হোক, তারপর আর একটু ঢোলাই হোক। কিন্তু যুবক নামাজ ছাড়বে ভাই? যুবক আর নামাজ ছাড়ে না। যুবক এবার চিন্তা করতেছে মনে মনে, নামাজ ছাড়লে আমার খবর আমার হবে, একটা কোবান, একটা পিটুন আমার মাটিতে পড়বে না, সব পড়বে পিঠে। আমি নামাজ ছাড়বো না, উজু থাকে থাকার, না থাকে না থাকে। এবার যুবক সুন্দর করে ঠোঁটটা নড়াইতেছে, সবাই বলতেছে এ তো পাক্কা নামাজি, এতক্ষণ ধরে নামাজ এই দাঁড়ায় আছে, কেরাত পড়তেছে, এ তো ভালো নামাজি, এই ইফটিজিং করতে পারে না। আল্লাহু আকবার বলেন। এই ইফটিজিং করতে পারে না। এবার যুবতীকে বলতেছে আমরা আর কত দাঁড়ায় থাকবো, মাগরিবের আজান দিবে ভাব, আমরা আর দাঁড়ায় থাকতে পারবো না, তুমি যাও, এ পাক্কা নামাজি, এ নামাজে দাঁড়ায় আছে, আমরা আর একে ডিস্টার্ব করবো না, আমরা যার যার কাজে আমরা চলে গেলাম। এবার যুবতী ওখান থেকে চলে গেছে। এবার যুবক কোনো আওয়াজ শব্দ আর মানুষের না পাওয়ার কারণে যুবক এবার নামাজটা ছেড়ে দিয়েছে। উজু সারা নামাজ যুবক ছেড়ে দিয়ে এবার মোটর সাইকেলের মধ্যে যুবক উঠছে। উঠে মোটর সাইকেলটা স্টার্ট দিয়ে সামনে একটু গেছে, যায় দেখতেছে মসজিদ থেকে আজানের আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার বলুন। মসজিদ থেকে আজানের আওয়াজ আসতেছে। যুবক মোটর সাইকেলটা স্ট্যান্ড করেছে, স্ট্যান্ড করে এবার ভালোভাবে উজু করিয়া মসজিদে গিয়া এবার সেজদার মধ্যে পড়ে মাওলাই কারীম আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে যুবক কাঁদতেছে আর বলতেছে আল্লাহ, ও আল্লাহ গো,
ও রব্বে কারিম, আমি অজু সারা নামাজে দাঁড়াইয়া দুনিয়ার পিটন থেকে বেঁচেছি। আল্লাহ গো, আজকে অজু বানাইয়া তোমার কুদরতি কদমে সেজদা দিয়েছি। আল্লাহ, আজকের পর থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ, তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায়া দিও। আল্লাহু আকবার বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এজন্য যেই কথাটা বলতেছিলাম, ঈমান আগে আনতে হবে। ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনার পরে ভালো ভালো কাজ করতে হবে। ভালো কাজের মধ্যে নামাজ একটা ভালো কাজ না? কিন্তু আমরা নামাজের পাবন্দি একজনও না। কিন্তু আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দা তোমার কাছে আগে জিজ্ঞাসা করা হবে না, বান্দারে তোমাকে সম্পদ দিয়েছিলাম, তুমি যাকাত দিয়েছো কিনা, তোমাকে টাকা দিয়েছিলাম, শরীর সুস্থতা দিয়েছিলাম, তুমি হজ করেছো কিনা, বান্দা রমজান মাস পেয়ে তুমি রোজা রেখেছিলে কিনা, এটা আগে জিজ্ঞাসা করা হবে না। আগে বান্দা তোমাকে জিজ্ঞাসা করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আগে বান্দা তোমাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা দুনিয়াতে তুমি নামাজ পড়েছিলে কিনা, নামাজ বান্দা তোমার জীবনে ছিল কিনা, নামাজের প্রশ্ন আগে করা হবে। এজন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা যারা এখানে বসে আছি, আমি সবাইকে অনুরোধ করব, সামনে আর মাত্র কয়েকটা দিন পর মাহে রমজানুল মুবারক মাস আসতেছে। আমরা আজকের থেকে নিয়ত করব এখান থেকে যে আগামী এই যে ফজরের নামাজ আসতেছে, হুজুর ফজর থেকে এক ওয়াক্ত নামাজ আর আমরা ইনশাআল্লাহ কেউ ছাড়ব না। পারবো তো নিয়ত করতে ভাই? ফজর থেকে আমরা কেউ এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। কারা কারা রাজি আছি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলের হাতকে কবুল করুক, সবাই বলুন আমিন। অনেকেই চিন্তা করতেছে, হুজুর এখানে তো হাত উঠাইলাম, বাইরে এই হাত উঠে আজকে নিয়ত করেছেন এই জান্নাতের বাগানে বসে, ফজর আসার আগে যদি আপনার মৌত হয়, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য যে কথাটা বলতেছিলাম, আমি এটা ভালো করে জানি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর বান্দি মহিলা লাইনের মধ্যে দাঁড়ায় আছে, মনে আছে আপনাদের? আল্লাহর বান্দি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবিনী লাইনের মধ্যে দাঁড়ায় আছে 6 বছরের ছোট্ট একটা সন্তান নিয়ে, মনে আছে আপনাদের? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবীর এই সাহাবিনী লাইনের মধ্যে দাঁড়ায় আছে। ওই লাইনের মধ্যে দাঁড়ায় থাকিয়া এবার সাহাবিকে বলতেছে, যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর না আসে আমাকে বলবে, ততক্ষণ পর্যন্ত আমি বের হব, লাইন থেকে সরে যাব না। এবার সাহাবী দৌড়ে গিয়ে আল্লাহর নবীকে বলতেছে, ও আখিরি জামানার পয়গম্বর, মহিলা একজন আপনার সাহাবিনী লাইনের মধ্যে দাঁড়াইছে, ছোট্ট একটা সন্তান 6 বছরের বালককে নিয়ে দাঁড়ায় গেছে। নবী গো, আপনি জলদি করে তাড়াতাড়ি করে আপনি যান, যাই মহিলাকে বের করে দেন, আপনি না যাওয়া পর্যন্ত মহিলা লাইন থেকে সরে যাবে না। আল্লাহর নবী এবার তাড়াতাড়ি করে এবার আসলেন, আসে দেখতেছেন লাইনের মধ্যে একজন মহিলা দাঁড়ায় আছে, 6 বছরের একটা বালক দাঁড়ায় আছে। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বললেন, মা রে, তুমি কি শোনো নাই? 3 দিন আগে মসজিদে নববীতে আমি ঘোষণা দিয়েছিলাম, এই জিহাদে কোনো মহিলা, এই জিহাদের ময়দানে কোনো মহিলা যাইতে পারবে না, কোনো 15 বছরের নিচে কোনো ব্যক্তি যাইতে পারবে না। তুমি কি শোনো নাই? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি, তবে আমি এই লাইনে এসেছি। নবী গো, আমার সন্তান আমাকে এখানে এনেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, বেটারে, তোর বয়স তো কম, 6 বছরের বালক, তুই এখানে এনেছি তোর আম্মাকে। সন্তানটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখানে এসেছি জিহাদে যাওয়ার আশায়। নবী গো,
নবীজি বলল, না বাবা না, আমি ঘোষণা দিয়েছি কোনো নারী যাইতে পারবে না, কোনো সন্তান ছোট বালক যাইতে পারবে না, তোমরা বাড়িতে ফিরে যাও। এবার মা বলতেছে, বেটারে, চোখের মধ্যে পানি নিয়ে বলতেছে, বেটারে চল বাড়িতে ফিরে যাব, আমরা হতভাগা জিহাদে যাইতে পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই ছোট্ট 6 বছরের বালকটা এবার ডাক দিয়ে বলতেছে, মা তুমি একটা কদম বাড়ির দিকে উঠাবে না, মা বাড়ির দিকে যাবে না, চোখের পানি তুমি মোছো। আমি আখিরি জামানার পয়গম্বরকে 2টা প্রশ্ন করব, 2টা প্রশ্নের উত্তর নিব, এরপরে মা তুমি কদম উঠাবে, আমরা বাড়িতে যাব। নবীজি হতবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আখিরি জামানার নবী ডাক দিয়ে বলতেছেন 6 বছরের বালককে, এ বেটা তুই কি প্রশ্ন 2টা করবি, জলদি করে কর। এবার ওই সন্তানটা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 1 নাম্বার বক্তব্য, 1 নাম্বার কথা, 1 নাম্বার প্রশ্ন হলো, নবী গো আপনি জিহাদের ময়দানে রাষ্ট্রীয় কাজে কোনো কোটা দিবেন কিনা বলেন। আল্লাহু আকবার বলেন। কোনো কোটা দিবেন কিনা বলেন। এ রাষ্ট্রীয় কাজে যদি আপনি কোনো কোটা দেন নবী গো, তাহলে এই জিহাদের ময়দানে আমি যাওয়ার হক রাখি, আমি যাওয়ার অধিকার রাখি। কারণ আমার বাবা রাষ্ট্রীয় কাজে, আপনার জিহাদের ময়দানে গিয়ে আমার বাবা শহীদ হয়েছে। আমি শহীদের সন্তান হিসাবে, আমি একজন শহীদের সন্তান হিসাবে আমি জিহাদে যাওয়ার অধিকার রাখি। নবী গো আপনি রাষ্ট্রীয় কাজে কোটা দিবেন কিনা বলেন। আল্লাহু আকবার বলেন। 6 বছরের বালকের কথা শুনে নবীজি অবাক হয়ে গেলেন। নবীজি ডাকতে বললেন, এ বেটা তোর 2য় নাম্বার প্রশ্নটা কি বল। এবার ওই সন্তান ডাকতে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, 2য় নাম্বার আমার বক্তব্য হলো, 2য় নাম্বার আমার কথা হলো, আমি আমার বাড়িতে আমার মাকে দেখেছি। আমার মা যখন বাড়িতে যখন চুলাতে আগুন জ্বালায়, চুলাতে যখন আগুন জ্বালায় তখন আমার মাকে দেখেছি যখন লাকড়িগুলা দেয়, খড়িগুলা চুলার মধ্যে দেয়, মোটা মোটা খড়ি দেওয়ার আগে কিন্তু আমি দেখেছি আমার মা কিছু চিকন চিকন লাকড়ি দেয়, চিকন চিকন কিছু খড়ি চুলার মধ্যে দিয়ে আগুনটা আগে জ্বালায় নেয়। আগুন যখন চুলার মধ্যে জ্বলে এরপরে আমার মা কিন্তু মোটা মোটা লাকড়ি দেয়, মোটা মোটা খড়িগুলা চুলার মধ্যে দেয়। নবী গো আপনি বলেন বলেন বলেন, হে রাসূলুল্লাহ, আমার মার মতো এই জিহাদের ময়দানে আমি ছোট্ট বালক, আমি 6 বছরের সন্তান জিহাদে যাইতে চাই চিকন লাকড়ি হয়ে। আল্লাহু আকবার বলেন ভাই, চিকন লাকড়ি হয়ে আমি জিহাদের ময়দানে যাইতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জিহাদের তামান্না তাদের কেমন ছিল। আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর সাহাবী ছিল। আমর ইবনুল জামু নামে নবীর একজন সাহাবী ছিল, পুঙ্গু সাহাবী। তার 2টা পা ছিল না, তার 4টা সন্তান ছিল। জিহাদের ময়দানের জন্য রাসূল ঘোষণা দিয়েছে, জিহাদের 4টি সন্তান তৈরি হয়ে গেছে, 4টা সন্তান জিহাদের ময়দানে যাবে। কিন্তু হঠাৎ করে আমর ইবনুল জামু তিনি নবীজির কাছে উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাকে দয়া করে অনুমতি দেন, আমি একটু জিহাদের ময়দানে যাব। নবীজির সঙ্গে সঙ্গে বললেন, আমর ইবনুল জামু রে, তুমি মাযুর, তোমার জন্য জিহাদে যাওয়া লাগবে না, তুমি জিহাদে যাইতে পারবে না, তোমার দুইটা পা নাই, তোমাকে জিহাদে যাইতে হবে না। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জামু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমার পা দুটাই বাধা হয়ে দাঁড়ালো, আমার পা দুটাই বাধা হয়ে দাঁড়ালো জান্নাতে যাওয়ার জন্য। এবার আমর ইবনুল জামু মন খারাপ করে চোখের পানি ছেড়ে দিয়েছে, আর নবীকে বলতেছে, নবী গো একটুখানি আপনি অনুমতি দেন, আমি জিহাদে যাইতে চাই। আমর ইবনুল জামুর 4টি সন্তান জিহাদে যাওয়ার জন্য তৈরি হয়েছে। সন্তানদেরকে যায় বলতেছে, এ 4টি আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা জান্নাতে যাওয়ার জন্য তৈরি হয়েছো। আমি আমর ইবনুল জামু জান্নাতে যাব, কিন্তু আমার 2টা পা নাই, এই পা দুটো আমার জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াইছে। কিন্তু আমি তোমাদেরকে বলবো, তোমরা নিজেরা জিহাদে যাবে, জান্নাতে যাবে, তোমরা জান্নাতের রাস্তায় যাবে, তোমরা যাও, কিন্তু আমি তোমার বাবা, আমি তোমাদের বাবা, আমাকে একটুখানি কষ্ট
করে মেহেরবানি করে তোমরা যদি একটুখানি নবীজির কাছে যায় বলো যে আমাকে তোমরা 4 সন্তান মিলে আমাকে ঘোড়ার মধ্যে উঠায় দিবে, নবীর কাছে যায় বলো আমাকে শক্ত একটা রশি দিয়ে ঘোড়ার মধ্যে বেঁধে দিবে, আমার পা নাই তাতে কোনো সমস্যা নাই, আমি জিহাদের ময়দানে আমি শহীদ হওয়ার জন্য যাব। 4টা সন্তান ডাক দিয়ে বলল, আব্বু আপনাকে আল্লাহ পা দেয় নাই, আপনি মাজুর, আমরা 4টি সন্তান আপনার জিহাদের ময়দানে যাইতেছি, আপনি না গেলে কোনো সমস্যা নাই, আপনাকে যাইতে হবে না। আবার আমর ইবনুল জামু দেখতেছে একটা যুবক নবীজির কাছে সে অনুমতি নিয়ে জিহাদে যাইতেছে। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জামু আবার নবীর কাছে যায়, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 4টা সন্তান এখানে উপস্থিত আছে, আপনি মেহেরবানি করে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দেন। আমার 4 সন্তান আমাকে ধরে ঘোড়ার মধ্যে উঠায় দিবে, জিহাদের ঘোড়ার মধ্যে উঠায় দিবে, হাতের মধ্যে তরবারি দিয়ে দিবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে রশি দিয়ে শক্ত করে ঘোড়ার সঙ্গে বেঁধে দিবে, আমি জিহাদের ময়দানে গিয়ে আমি শহীদ হইতে চাই। আল্লাহর নবী এবারে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে আমর ইবনুল জামুকে অনুমতি দিলেন, যাও আমর ইবনুল জামু, তুমি জিহাদের ময়দানে যাও, তোমার সন্তানেরা ঘোড়ার মধ্যে উঠায় দিবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমর ইবনুল জামু এবার সন্তানদেরকে বললেন, আখরি জামানার নবী আমাকে অনুমতি দিয়েছে, তোমরা 4 সন্তান মিলে আমাকে ঘোড়াতে উঠায় দাও, শক্ত করে রশি দিয়ে ঘোড়ার সঙ্গে আমাকে বাঁধায় দাও, আমি জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি পেয়েছি, হাতের মধ্যে একখানা তরবারি দাও। এবার আমর ইবনুল জামু ঘোড়ার মধ্যে উঠলেন, এবার শক্ত করে 4 সন্তান মিলে রশি দিয়ে ঘোড়ার সঙ্গে বেঁধে দিলেন, এরপরে হাতের মধ্যে একখানা তরবারি দিলেন, জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে করতে কাফেরদের সঙ্গে লড়াই করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেছেন, জিহাদের ময়দানে শহীদ হয়ে পড়ে আছেন। তার স্ত্রী বাসায় ছিল, 4টা সন্তান জিহাদের ময়দানে গেছে, এক এক করে 4 সন্তান জিহাদের ময়দানে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। 4টা সন্তান শহীদ, আমর ইবনুল জামুর শহীদ হয়ে গেছে। আল্লাহর বান্দি এবার এই খবরটা পেয়েছে, জিহাদের ময়দানে আখরি জামানার পয়গম্বর তিনি বেহুশ হয়ে পড়ে আছেন, একটা গজব সরে গেছে যে নবীজিও শহীদ হয়ে গেছে। আল্লাহর বান্দি বাড়ির থেকে দৌড়াইতে এক পর্যায়ে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ। সাহাবী ডাকতে বলতেছে, ও আল্লাহর বান্দি তুমি কোথায় যাও? তোমার 4টি সন্তান জিহাদে শহীদ হয়ে গেছে, তুমি কোথায় দৌড়াইতেছো? বলতেছে আমার 4টা সন্তান শহীদ হয়েছে, তাতে আমার কোনো সমস্যা নাই, বলো আখরি জামানার পয়গম্বর কেমন আছে, কোথায় আছে, জলদি করে বলো। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, একটু দিলের কানটা দিবেন। এবার আমর ইবনুল জামু শহীদ হয়ে আছে, ময়দানে জিহাদের ময়দানে পড়ে আছে। এবার দৌড়ে আল্লাহর বান্দি চলে যাইতেছে, আবার একজন সাহাবীর সঙ্গে দেখা। এবার সাহাবী ডাক দিয়ে বলতেছে, ও আমর ইবনুল জামুর স্ত্রী, তুমি কোথায় যাও? তোমার 4টা সন্তান শহীদ হয়েছে, তোমার স্বামী আমর ইবনুল জামু শহীদ হয়েছে, উহুদের ময়দানে পড়ে আছে, তুমি কোথায় যাইতেছো? এবার আল্লাহর বান্দি যায় বলতেছে, ডাক দিয়ে বলতেছে, ও নবীর সাহাবী, বলো, আমার স্বামীর কথা আমি শুনবো না, আমার 4টি সন্তান খবর আমি নিব না, আখরি জামানার পয়গম্বর কেমন আছে, কোথায় আছে, জলদি করে বলো। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যারা শহীদ হয়েছিল তাদেরকে অন্যান্য সাহাবীরা ঘোড়ার মধ্যে উঠায় দিচ্ছে, তাদেরকে নিয়ে আসে দাফন কাফন কমপ্লিট করবে। কিন্তু কিছু সাহাবী মিলে তার স্ত্রী জিহাদের ময়দানে গেছে, তার স্ত্রী সহ, যখন আমর ইবনুল জামু 2 পা নাই পঙ্গু সাহাবী, তাকে ঘোড়াতে উঠার জন্য যখন লাশটা ধরেছে, শহীদি লাশ আমর ইবনুল জামু 2 পা নাই, কিন্তু লাশ অনেক সাহাবী ধরেছে, লাশ উঠতেছে না। আল্লাহু আকবার বলেন। জমিন থেকে লাশ উঠতেছে না। আখরি জামানার পয়গম্বর নবীকে, বিশ্ব নবী আখরি জামানার পয়গম্বরকে বলা হলো, নবী গো, ওই পঙ্গু সাহাবী আমর ইবনুল জামুর লাশ তো আমরা কেউ চাটতে পারতেছি না, কেউ উত্তোলন করতে পারতেছি না। এবার সঙ্গে সঙ্গে আখরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আমর ইবনুল জামুর স্ত্রী, তুমি বলো তোমার স্বামী কি বাড়িতে কোনো দোয়া করেছিল?
এবার আমর ইবনুল জামুর স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী একটা দোয়া করে বাড়ির থেকে বের হয়েছিল, আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ ওই উহুদের ময়দানে আমি যাইতেছি, উহুদের ময়দান থেকে তুমি যেন আমাকে আর ফিরাইও না। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে নবীজি বলল, আমর ইবনুল জামুর স্ত্রী রে, তোমার 4টা সন্তানকে তুমি নিয়ে যাইতে পারবে, তাদের লাশ তুমি চাটতে পারবে, কিন্তু আমার এই সাহাবী আমর ইবনুল সাহাবী যার 2টা পা নাই, এই পঙ্গু সাহাবীকে এই উহুদের ময়দান থেকে তুমি তুলতে পারবে না। সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তাকে উহুদের ময়দানে দাফন কাফন কমপ্লিট করতে হবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, যেই কথাটা বলতেছিলাম, তাদের মধ্যে জিহাদের তামান্নাটা কেমন ছিল। ছোট্ট সন্তান ডাক দিয়ে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আখিরি জামানার পয়গম্বর, আমি বাড়িতে দেখেছিলাম আমার মা যখন চুলাতে আগুন জ্বালায় তখন কিন্তু চিকন চিকন লাকড়ি আগে দিয়ে আগুনটা জ্বালে নাই, এরপরে মোটা মোটা লাকড়ি মোটা মোটা খড়িগুলা চুলার মধ্যে দেয়। নবী গো, আমি ছোট্ট বালক, 6 বৎসরের সন্তান, আমাকে জিহাদের ময়দানে পাঠাবেন নবী গো, আমি জিহাদের ময়দানে যাব। যাওয়ার পরে আগে সর্বপ্রথম আমাকে চিকন লাকড়ির মতো, চিকন খড়ির মতো আমাকে দিয়ে আগে জিহাদের ময়দানটা উদ্বোধন করবেন। আমি বালক সাহাবী আপনার, আমি 6 বৎসরের সন্তান, জিহাদের ময়দানে আগে যাব। কাফের বেঈমানেরা আমাকে, ছোট্ট সাহাবী আপনার আমি, আমাকে আগে শহীদ করবে। আমার ফিঙ্কি দিয়ে যখন রক্তগুলা বের হবে, আপনার বড় বড় সাহাবীরা তখন জিহাদের ময়দানটা জ্বলে উঠবে, তখন আপনার বড় বড় সাহাবীদেরকে আপনি ময়দানে পাঠায় দিবেন। আপনার বড় বড় সাহাবীগুলা জিহাদের ময়দানে গিয়ে তখন জিহাদ করবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, তখন বড় বড় সাহাবীরা জ্বলে উঠবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটুখানি গভীর মনোযোগ দেন। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলল, না না না, তোমাকে অনুমতি দেওয়া যাবে না, কারণ 3 দিন আগে আমি মসজিদে নববীতে বলেছি 15 বৎসরের নিচের কোনো বালক যাইতে পারবে না, আর কোনো মহিলা যাইতে পারবে না, তোমরা 2 জন বাড়িতে ফিরে যাও। এবার ওই 6 বৎসরের বালক সন্তান নবীর সাহাবী এবার ডাক দিয়ে বললেন, 6 বৎসরের বালক সন্তানটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের আর কোনো উপায় নাই জিহাদে যাওয়ার। এবার চোখের মধ্যে পানি নিয়ে, দুঃখের একটা চেহারার মধ্যে ছাপ নিয়ে বাড়ির দিকে যাইতেছে। বাড়ির দিকে যাওয়ার সময় পা যখন কয়েক কদম দিয়েছে, কিতাবের মধ্যে লেখা আছে, সঙ্গে সঙ্গে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসেছে। জিবরাইল আমিন আসিয়া জিবরাইল আমিন নবীজিকে জানায় দিলেন, নবী গো, আপনি মসজিদে নববীতে যাদের ফর্ম ফিল আপ করাইছেন, যাদেরকে জিহাদের ময়দানে পাঠায় দিবেন, তাদের একটা তালিকা আপনি করেছেন। এই তালিকার মধ্যে কি মহিলার নাম আছে, এই বালকের নাম কি আছে? সঙ্গে সঙ্গে নবীকে ডাক দিয়ে জিবরাইল যখন বলেছে, নবীজি বলতেছেন, না, এই মহিলার কোনো নাম নাই, এই বালকেরও কোনো নাম নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল বলতেছেন, নবী গো, আপনি মসজিদে নববীতে বসে একটা তালিকা করেছেন কাদেরকে কাদেরকে জিহাদের ময়দানে পাঠাবেন, আর আমার আল্লাহ রব্বুল আলামিন আরশ মহল্লায় একটা তালিকা করেছে। ওই আরশ মহল্লায় আল্লাহ বসে যেই তালিকা করেছে, ওই তালিকার মধ্যে এই মহিলার নামও আছে, এই বালকের নামও আছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আমি আপনাদের সামনে যেই কথাটা বলতেছিলাম, 2টা কাজ আমাদেরকে করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে নেক কাজ করতে হবে, আমলে সলে করতে হবে। নবীজির একটা হাদিস থেকে এই পর্যন্ত আসলাম যে আল্লাহর নবীর কাছে সাহাবী যখন জিজ্ঞাসা করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ কোনটি? নবীজি বলেছিল 1 নম্বরে ঈমান আনা, 2 নম্বর ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, 2 নম্বর ভালো ভালো কাজগুলোর মধ্যে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার সময় শেষ, আমি আখের কথা, একবারে সর্বশেষ কথা আপনাদের কাছে রাখবো। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে থেকে আমার মুসলমান ভাইরা রে, আমরা যারা আছি আল্লাহর দিকে, যদি হাদিসে কুদুসি, হুজুর এখানে বসে আছে, হাদিসে কুদুসি, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর দিকে 1 বিঘত পরিমাণ কোনো মানুষ যদি আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 হাত এগিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহর দিকে কোনো বান্দা যদি এক হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যদি যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়িয়ে আসে। তাহলে বুঝে থাকলে বলুন তো, আল্লাহ বেশি আসে না বান্দা বেশি যায়? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি আবার বলতেছি, খুব সুন্দর একটি কথা আছে, একটা কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি যদি এক বিঘত পরিমাণ যদি আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে। কোনো বান্দা যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কোনো বান্দা বান্দি যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদর নিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে আসে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। একজন নবীর সাহাবী ছিল, চালাক সাহাবী, ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই হাদিসের মধ্যে 3টি কথা। একটি হলো 1 বিঘত পরিমাণ, 1 বিঘত গেলে আল্লাহ আসবে 1 হাত। যদি কেউ 1 হাত আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ আসবে 2 হাত। যদি কেউ আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তার দিকে রহমতের চাদর নিয়ে দৌড়িয়ে আসবে। কিন্তু কোনো বান্দা বান্দি যদি আল্লাহর দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যায়, আল্লাহর ওই বান্দা বান্দি যদি আল্লাহর দিকে যদি দৌড়িয়ে দৌড়িয়ে যায়, আল্লাহ তখন কোন গতিতে আসবে? হাদিসের মধ্যে কথা 3টা। একটা হলো 1 বিঘত গেলে আল্লাহ আসবে 1 হাত। 1 হাত যদি আল্লাহর দিকে কেউ এগিয়ে যায়, আল্লাহ আসবে কয় হাত? 2 হাত। আর কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তার দিকে রহমতের চাদর নিয়ে দৌড়িয়ে আসবে। কিন্তু সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কেউ যদি আল্লাহর দিকে দৌড়ে যায়, আল্লাহ কোন গতিতে আসবে? আল্লাহ তখন কি দৌড়ে আসবে না হাঁটে আসবে না কি করে আসবে? কথা বুঝতে পারেন নাই? আল্লাহ কোন গতিতে আসবে বলেন তো একটু? বিদ্যুতের গতিতে? রকেটের গতিতে? আল্লাহ কেমনে আসবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইয়েরা, একটুখানি মনোযোগ বাড়ায়া দেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ রে, তোমরা ভালো করে শোনো। যখন বান্দা 1 বিঘত আসে, আমি আল্লাহ 1 হাত এগিয়ে যাই। যখন 1 হাত এগিয়ে যায়, তখন আমি আল্লাহ 2 হাত তার দিকে এগিয়ে আসি। বান্দা যখন হেঁটে হেঁটে আমার দিকে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে রহমতের চাদর নিয়ে দৌড়িয়ে আসি। কিন্তু বান্দা, দুনিয়ার কোনো বান্দার বান্দি আমি আল্লাহর দিকে যখন দৌড়িয়ে দৌড়িয়ে আসে, আমি আল্লাহ আর ওই বান্দার দিকে আগাই না। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর তার দিকে আগাই না। বান্দা যেই নিয়ত নিয়া, যেই উদ্দেশ্য নিয়া, বান্দা যেই নিয়ত নিয়া, যেই উদ্দেশ্য নিয়া আমার দিকে দৌড়ায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই নিয়ত আর ওই উদ্দেশ্য পূরণ করার জন্য আমি আল্লাহ আমার কুদরতি হাতের মধ্যে জান্নাতখানি নিয়া আমি আল্লাহ বান্দার জন্য দাঁড়ায়া যাই। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমার মুসলমান বাবাজি, আমি একটুখানি কথা এই জন্য বলবো, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার মার জন্য বাবার জন্য একটু দোয়া চাবো। এই এতটুকু সময় আমার ভাইয়েরা, আমি আমার মাকে মহাব্বত করি, আমি আমার বাবাকে মহাব্বত করি। আপনাদের যাদের মা বাবা দুনিয়ায় আছে, আপনারা কি মা বাবাকে মহাব্বত করেন না? সবাই আমরা মহাব্বত করি। আমি অন্য কোনো আলোচনা করব না। আমার মুসলমান ভাইরা, মাকে বাবাকে আমরা সবাই মহাব্বত করি। আমার বন্ধুগণ, কেন মহাব্বত করব না? মার পেটের মধ্যে আমরা 10 মাস 10 দিন কিন্তু ছিলাম। কথা বলেন ঠিক না বে ঠিক? মার পেটের মধ্যে 10 মাস 10টা দিন আমরা ছিলাম। এই 10 মাস 10 দিনের মধ্যে আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, মার পেটের মধ্যে যেই জায়গাটা সন্তান যেই জায়গার মধ্যে থাকবে, ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। কত ইঞ্চি বাবা? একটা সন্তান ডেলিভারি দেওয়ার আগে মার যখন 7 মাস হয়ে যায়, তখন ওই সন্তানটাও 10 ইঞ্চি হয়ে যায়। মার পেটের মধ্যে ওই থোলাটাও কিন্তু 10 ইঞ্চি। যখন 7 মাস 1 দিন হয়ে যায়, একটা মার পেটের মধ্যে যেই সন্তান থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের পাটা নিয়ে যায়, মার কলিজার মধ্যে লাগায় দেয়। 7 মাস 1 দিনের বেলায় মার ওই থোলার মধ্যে আর কোনো জায়গা থাকে না। যখন 7 মাস 1 দিন হয়ে যায়, সন্তান যখন 11 ইঞ্চি হয়ে যায়, মার কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তান যখন 12 ইঞ্চি হয়ে
যায়, মার কলিজাটা উপরের দিকে 2 ইঞ্চি উঠে যায়। এবার সন্তান যখন 16 ইঞ্চি হয়ে যায়, মার কলিজাটা 6 ইঞ্চি উঁচা হয়ে যায়। আমার মুসলমান ভাইরা রে, শুধু তাই নয়, আপনি আমি মার কলিজার মধ্যে পাখানি লাগা থাকে বন্ধু, দিলটা একটু নরম করে দেন, মনটা একটু নরম করে দেন। আপনি মার পেটের মধ্যে ছিলেন, আমিও মার পেটের মধ্যে ছিলাম রে ভাই। ও মুসলমান বন্ধুরা, আমার ভাইরা আমার, মা যাদের আছে, মা যাদের নাই, আমাদের সবার বাপ মাকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক হিসাবে কবুল করুক। সবাই বলুন আমিন। আমার মুসলমান ভাইরা রে, মার কলিজায় সন্তানের পা সেট করা থাকে। এই সন্তানটা একটা বার নয়, 2টা বার নয়, মার কলিজার মধ্যে 4500 বার কমসে কম লাথি মেরে জমিনে আসে। 4500 বার আমিও লাথি মেরেছি আমার মার কলিজায়। আজকের যিনি সভাপতি হুজুর, তিনিও তার মার কলিজায় 4500 বার লাথি মেরেছে। কম যারা লাথি মেরেছে, সর্বনিম্ন 4500 বার লাথি দিয়েছে মার কলিজা। আমার মুসলমান ভাইরা রে, ও বন্ধুরে, 4500 লাথি মারার পরও আমরা বড় বড় 3টা লাথি মার কলিজায় মেরে আমরা দুনিয়ায় চলে এসেছি। আমার মুসলমান ভাইরা রে, মার কলিজার মধ্যে আমরা বড় 3টা লাথি এত জোরে মেরেছি। বড় একটা লাথি যখন আমরা মেরেছি, মা তখন চিৎকার দিয়ে ডাক দিয়ে বলেছিল, কোথায় রে আমার সখীরা, আমাকে একটু পানি দাও, আমার পিপাসা লেগেছে। কিন্তু বন্ধুরে, দুনিয়ার নদী নালা খাল বিলের পানি যত আছে, সব পানি যদি ওই সময় একটা মার সামনে হাজির করা হইতো, মা সব পানি খাইলো, মার পিপাসা মিটত না। আমার মুসলমান ভাইরা রে, ও মুসলমান বাবাজি, বড় 3টা লাথির দ্বিতীয় লাথিটা যখন সন্তান কলিজায় মারে, মার যত জরায়ুর পর্দা আছে সমস্ত পর্দাগুলো মার ফেটে যায়। 3য় নাম্বার যখন লাথি একটা সন্তান মারে, আমার মুসলমান ভাইরা, দুনিয়াতে এমন কোনো মা নাই সন্তান ডেলিভারির সময় বেহুশ না হয়ে সন্তান ডেলিভারি হয়েছে। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ রে, একটা সন্তান যখন জমিনে আসে, ওই সন্তানও জানে না, ওই মাও জানে না জমিনে কেমনে সে এসেছে। আল্লাহু আকবার বলুন। আমার মুসলমান ভাইরা রে, একটা সন্তান 3য় নাম্বার বড় লাথি, 4500 লাথির মধ্যে বড় 3টা লাথির সর্বশেষ যখন কলিজায় একটা লাথি মারে, তখন মার কলিজাটা ফেটে যায়। বিজ্ঞানীরা বলতেছে, মার কলিজাটা ফেটে যায়, মা অজ্ঞান হয়ে যায়, সন্তান জমিনে চলে আসে। ওই সন্তানটা জমিনে আসার পরে যখন ওয়া করে চিৎকার পরে, বিজ্ঞানীরা বলতেছেন, একটা লাথি যদি বাবার কলিজায় একটা লাথি যদি মারতো, জমিনে একটা বাবাও থাকতো না, সব বাবা মারা যাইতো। একটা বাবাও একটা লাথি সহ্য করার মতো ক্ষমতা রাখে না। কিন্তু বিজ্ঞানীরা বলতেছেন, মা কেমনে সহ্য করলো? ওই সন্তানের রক্তের সঙ্গে মার একটা রক্তের সম্পর্ক আছে। মা মাত্র সামান্য একটু সময়ের মধ্যে প্রায় 2.5 কেজির মতো, প্রায় 1.25 কেজির মতো রক্ত কিন্তু মার খনন হয়। আমার বন্ধুগণ, 1.25 কেজির মতো রক্ত মার খনন হয়ে যায়। মনে করতেছেন 1.25 কেজি রক্ত হয়তো সামান্য, কিন্তু না বন্ধু না। আজকে যদি এই সভাপতির হাতটা কেটে 1/2 কেজি রক্ত তার মার সামনে যদি বের হয়, তার মা কিন্তু সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, বড় যখন লাথিটা মারে, মার কলিজা ফাটা থাকে। সন্তান জমিনে আসার পরে সন্তান যখন ওয়া করে, তখন ওই সন্তানের আওয়াজ মার কলিজায় এমনভাবে কুদরতিভাবে আল্লাহ পৌঁছায় দেয়। বিজ্ঞানীরা বলতেছেন, তখন ওই সন্তানের আওয়াজের কারণে আল্লাহ মার কলিজার ফাটা জায়গা জোড়া লেগে দেয়। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এজন্য যেই সন্তানটা যত দূরে থাকে, মার কলিজায় তত চিনচিন করে, কিনকিন করে। সন্তান যত কাছে থাকে, মা কিন্তু তত কিনকিন, তত চিনচিন কম করে, মা চিন্তা কম করে। এই জন্য সবাইকে অনুরোধ করব, ভাই, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, মা বাবার জন্য দোয়া করবেন। আপনাদের যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবেন। মা বাবার খুশি তে আল্লাহ তাআলার আরশ খুশি, আল্লাহ খুশি। আর যাদের যে সমস্ত মা বোন এখানে আছেন, যাদের শ্বশুর শাশুড়ি আছে, তাদের খেদমত করবেন। আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দারাজ করে, যতটুকু কথা বলেছি এই কথাগুলো আমি সহ সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানের হালতে বেঁচে থাকবেন, বেশি বেশি নেক আমল করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।